তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হবে। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আবহ কাটতে না কাটতেই কলকাতা পুলিশের জালে বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। অভিযোগ, নির্বাচন চলাকালীন ইভিএম নিয়ে বিভ্রান্তিকর ও প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন তিনি। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে খবর। বুধবার তাকে আদালতে পেশ করা হবে। নির্বাচনের সময় থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছিলেন গর্গ চট্টোপাধ্যায়। ভোট গণনার আগে তিনি দাবি করেছিলেন সিল করা ইভিএম হঠাৎ খারাপ হয়ে যাওয়ার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। তার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়। তদন্তকারীদের মতে এই ধরনের মন্তব্য সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। সমালোচকদের একাংশের দাবি, বাংলা পক্ষ দীর্ঘদিন ধরেই বাঙালি পরিচয় ও আঞ্চলিক আবেগকে কেন্দ্র করে রাজনীতি করছে। সরকারি চাকরি ও ব্যবসায় বাঙালিদের অগ্রাধিকার দাবির পাশাপাশি বহু সময় অবাঙালিদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের অভিযোগও উঠেছে। বিরোধীদের দাবি, এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও ভাষাভিত্তিক বিদ্বেষ উস্কে দেয়। যদিও বাংলা পক্ষের দাবি, তারা শুধু বাঙালিদের ভাষা ও সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলন করে।